যে আমরা তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসরণ করি, আমরা হানাফি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন যুগের লোক? তাবেঈ যুগের। তিনি একজন তাবেঈ। এবং বাকি যে তিন ইমাম, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মালিক, তিনজনই হলেন তবে তাবেঈ, সর্বোত্তম যুগের মানুষ। যে যুগ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়ে গেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হলো আমার যুগ, এরপর এর পরবর্তী যুগ, এরপর এর পরবর্তী যুগ। সর্বোত্তম যুগ বলে যে যুগকে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে গেছেন, সার্টিফিকেট দিয়ে গেছেন, আমরা যে চার ইমামকে অনুসরণ করি তারা হলেন সেই যুগের মানুষ, উত্তম যুগের মানুষ। এদের মধ্যে সর্বোত্তম হলেন আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, কারণ তিনি হলেন তাবেঈ। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনুসরণ করি, অথবা অন্য মাযহাবের যারা, তারা ইমাম মালিককে অনুসরণ করেন, ইমাম শাফিকে অনুসরণ করেন, ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনুসরণ করেন। লামাযহাবীরা বলে থাকে তারা কোনো ব্যক্তির অনুসরণ করে না, তারা কোনো ব্যক্তির অনুসরণ করে না। কিন্তু যখন কোনো মাসআলা সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলে যে ইবনে তাইমিয়া এরূপ বলেছেন, অথবা বলে নাসিরউদ্দিন আলবানী এরূপ বলেছেন। বুঝা গেছে? তখন তাহলে তারা কি কোনো ব্যক্তিকে অনুসরণ করছে না করছে না? কাকে অনুসরণ করছে? ইবনে তাইমিয়াকে অথবা নাসিরউদ্দিন আলবানীকে। কোন হাদিস সহিহ কিনা সে বলবে যে ইবনে তাইমিয়া বলেছেন এই হাদিস সহিহ, অথবা নাসিরউদ্দিন আলবানী বলেছেন এই হাদিস সহিহ। তাহলে তারা অনুসরণ করছে, কোন না কোনো ব্যক্তিকে অনুসরণ করছে। কাকে অনুসরণ করছে? ইবনে তাইমিয়া অথবা নাসিরউদ্দিন আলবানী। ইবনে তাইমিয়া হলেন 7ম হিজরি শতকের মানুষ, অর্থাৎ 728 হিজরিতে তার ওফাত হয়েছে। 728 হিজরিতে তার ওফাত হয়েছে। আর নাসিরউদ্দিন আলবানী আমাদের যুগের মানুষ, তার মৃত্যু হয়েছে 1999 সালে। 1999 সালে। তাহলে তারা বলে যে তারা কোনো ব্যক্তির অনুসরণ করে না, কিন্তু আসলে দেখা যায় হাদিসের ক্ষেত্রে হোক, কোনো মাসআলার ক্ষেত্রে হোক, তারা ইবনে তাইমিয়াকে অনুসরণ করছে অথবা নাসিরউদ্দিন আলবানীকে অনুসরণ করছে। তাহলে আমরা তাদের আমাদের মধ্যে পার্থক্য হলো আমরা অনুসরণ করছি উত্তম যুগের মানুষকে, আর তারা অনুসরণ করছে আধুনিক যুগের কাউকে।